আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। তো আমরা প্রতিদিন পুষ্করিণী থেকে বঁড়শি দিয়ে মাছ ধরি। তো আজকে ভাবলাম যে জাল দিয়ে মাছ ধরি। তো আমরা ওই হানিফ ভাইয়ের বাসা থেকে জাল নিয়ে আসছি। তো ওই যে হানিফ ভাই অনেক ভালো মানুষ, আমাদের ছাত্র হুজুর সবাই অনেক মহব্বত করে আর কি। তো আমাদের হুজুর অনেকবার মারছে, তবে হুজুরের জালে বেশি ওঠে না। তো হানিফ ভাই ওনারা তো এগুলা জাল মেরে অভ্যাস বেশি। তো হানিফ ভাই মারলো। আমরা কাতলা পাইছি 2টা, বেশি বড় হয় নাই। আর আমরা ছোটোগুলোও মানে ছাড়ি না, রাইখা দিই, কারণ বৃষ্টি আসলে পানি বাইরে গেলে মাছ চলে যাইব। গত বছরও অনেক মাছ আমাদের চলে গেছে। তো আমরা কাতলা ছাড়ি নাই, তবে কাতলা কোথা থেকে আসছে এটা জানি না। তো আমাদের কপাল ভালো, এর জন্য আমরা কাতলা পাইছি। তো 2টা কাতলার মধ্যে একটা কাতলা রাখছি, এটা একটু বড়, আর যেটা মেজো মানে একটু ছোট, ওইটা আর কি সাইরা দিছি। তো মানে ওই হানিফ ভাই মারার পর এখন আমাদের হুজুর মারছে। তো হুজুর তেলাপিয়া পাইছে, এরপরে আপনার কাইলারা বলে, মানে যেই মাছটা রুই মাছের মতো দেখতে, কাইলারা। তো এই মাছটা অনেক ভালো লাগে খাইতে। আসলে মাছ খাওয়ার থেকে ধরার মজাই আলাদা। আমরা এতক্ষণ বড়শি দিয়েই মাছ ধরতেছিলাম, তো বড়শি দিয়ে কিছুক্ষণ পর পর উঠতেছে আর কি, ঘন ঘন উঠতেছে না। এর জন্য জাল আনাইছি ওই বাইর বাসা থেকে। তো জাল আনাই, এরপরে আর কি কয়েকটা জাল মারার পরে প্রায় আপনার 14-15টার মতো মাছ পাইছি। যাক, পুষ্করিণী থেকে মাছ ধরলাম, খুবই ভালো লাগলো। তো আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওই দেখ মরি যায়। টাকা যাবে কাটলে না লাগে।